কেমন আছো? পুজো তো চলে এলো, আবার চলেও গেল। পুজোতে তো অনেক রকম রান্না হয়েছে, সেই রান্না করতে করতে সবাই আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, তাই তো। তাই এখন নিয়ে এসেছি একটু সহজ উপায়ে ইলিশ ভাপা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মা বানাচ্ছে। হ্যাঁ, প্রথমে কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলো দিলাম, কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে ইলিশ মাছগুলো। দেখো আমরা 5 পিসের মতো ইলিশ মাছ দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবারে কি দিচ্ছ? একটু হলুদ গুঁড়ো, হ্যাঁ, আন্দাজ মতো নুন, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, 6 চামচের মতন দিলাম। 6 চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা, কাটা কাঁচা লঙ্কা চেরা। এবারে দিলাম কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি দিতে হবে, দিয়ে দিতে হবে। কতটা জল দিচ্ছ? ওই 1 কাপের মতন প্রায় জল। 1 কাপের মতো জল দিয়ে এবারে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে দেখো ভালো করে নাড়া হয়ে গেছে খুন্তি দিয়ে, এইরকম হবে। জ্বালিয়ে দিতে হবে, দিয়ে কড়াইটা বসিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। কতক্ষণ ঢাকা দিতে হবে মা? 5 মিনিট। 5 মিনিট এটা ঢাকা দিয়ে দিয়ে রেখে দিতে হবে। দেখো আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখো এইরকম হয়েছে ইলিশ ভাপা। দেখো মা হয়ে গেছে, হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। হ্যাঁ, দেখো আমাদের হয়ে গেছে ইলিশ ভাপা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।